গুড মর্নিং গাইস, কেমন আছেন সবাই? শুরু হয়ে গেছে আমাদের দিন, তাই না বাবা? আজকে আমরা কী করবো বাবা, বলো, দেখা যাক না। সকাল সকাল পাগল হয়ে গেছে, আমি এখন ঘুরবে, এখন আমার কলেজ চলে ঘুরবে। দাও চুল ঠিক করে নি। প্রতিদিনের রুটিন, আমি সকালবেলা উঠবে, উঠে আমার সাথে ঘুরবে, রুমের মধ্যেই ঘুরবে, এই ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে বারান্দা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রুটিন, তাই না বাবা? তো আমরা ঘুরি। এই আমরা এখন চলে আসলাম বারান্দায়। বারান্দার এই আমাদের গাছগুলো, আমাদের এখন কাজ কি বাবা? এই গাছগুলোকে পানি দেওয়া, তাই না? কি আমরা এখন গাছগুলোকে পানি দেবো, তাই না? চলো পানি নিয়ে আসি। আমরা এখন গাছে পানি দেবো। একে দেবো কতগুলো পানি, এ খাবে। ওকে দেবো কতগুলো পানি, এর সাথেও খাবে। তারপরে দেবো ওকে পানি। ঠিক আছে, যেহেতু আমরা এক মগ পানি এনেছি, সবগুলো পানি ওদেরকে দিয়ে দিই। ওদের বেশি দিই। তো আমরা তারপরে রেখে দিলাম মগটাকে। তো আমাদের এখন পানি দেওয়া শেষ, আমরা এখন নাস্তার অপেক্ষা করব। ঠিক আছে, আমাদের ম্যাক্সিমাম দিনই এমন যায় যে ও আমার কোলে ঘুমাবে, আমার কোলে থাকবে। মানে বাসায় যখন থাকবো আমার কোলে থাকবে, কোলে থাকার অভ্যাস আছে একটা আমার, মানে আমার সাথে বুঝে না। কিন্তু এমনি আমার সাথে ধর কোলে থাকে না, বিছানা থেকে খেলে, আমাকে পেলেই মনে করে বাবা। হ্যাঁ, সে ঘুমিয়ে পড়েছে। এখন আমাদের নাস্তা টাইম। আমাদের নাস্তা কি বাবা? আসো, আমাদের এই হচ্ছে আমাদের নাস্তা, চা এবং চিকনায় ভাজা পরোটা। তো গাইস, আপনারা কি নাস্তা খান আর কি বলবেন, ঠিক আছে? আমাদের বাচ্চার মানে আমাদের বাবুর এত খেলনা থাকতে, হ্যাঁ আমি বুঝি না এই জিনিসটার প্রতি ওনার এত মহব্বত, এত টান, উনি এটা নিয়ে এত খেলে। কি বাবা, এটার মধ্যে কী আছে বাবা? এটার মধ্যে কী আছে? এখানের মধ্যে কী আছে বাবা? এরা হাত থেকে সরাই দেখেন কী করে। এই সরাইলাম, হ্যাঁ, দাও দাও দাও। 1 2 3, কি বাবা? নাই নাই বাবা, মুড ভালোই কেন দেবো, হ্যাঁ এখন শিক্ষা দেবো দেখেন না, মুড ভালো আছে, শিক্ষা দেয়। হ্যাঁ, এটা নিলে শিক্ষায় দেয়, ওরে বাপ রে বাপ। আপনাদের বাচ্চারাও কীরকম একটা খেলা না খেলে? একটা ঝামেলা আসছে, না ঝামেলা হচ্ছে কি, এটা যে কালকে আমি টাকা বলছিলাম, তো ওই টাকা ঢুকে নাই, এখনও ঢুকে নাই। এখন 10টা বাচ্চা কারেন্ট চলে গেছে, এখন যাওয়া লাগবো পার হাউসে, সেখানে যা দেখতে হবে কি হয়েছে, তারপরে সমাধান। তো যাই পার হাউসে। যাওয়ার আগে ভাবলাম একবার ট্রাই করে দেখি যে ঢুকে কিনা, কিন্তু আমার এই চেষ্টাটা একদমই বৃথা গেছে, হয় নাই কাজ। তো পাওয়ার হাউসে চলে আসছি হাঁটতে হাঁটতে। তো এখানে এখন যা দেখি অবস্থা, এখানে আসার পর দেখি যে সবারই একরকম প্রবলেম। তো এখানে প্রচুর পরিমাণে ভিড়, অনেক মানুষ জড়ো হয়ে রয়েছে। আমিও সিয়ারে দাঁড়ালাম, কাজ বাদ দিয়া, কিছু করার নাই। আমাদের হচ্ছে গিয়া এই ছোটো মিটার, মানে অটো মিটার, অটো ঢুকে যায়। তো এই ছোটো নাম্বার ছিল, এই ছোটো নাম্বার ঢুকে নাই, তাই বইলা এখন আবার দিয়া দিছে অনেকগুলি নাম্বার, এটা আবার ঢুকাতে দেবো।
মানে ইউনিট বাড়াইলে আর কি যেটা হয়, ইউনিট বাড়ানোর কারণে এই সমস্যাটা হয়েছে, বুঝছেন। তো যাই এখন বাসায় গিয়ে দেখি এটা ঢুকাই, তারপরে দেখা যাক কী হয়। পুরো 1.5 ঘন্টা সময় নষ্ট করলাম পাওয়ার হাউসে। একটা জিনিস শিখতে পারলাম, আপনাদেরকে বললে অনেক উপকার হবে আপনাদের। ব্যাপারটা হলো কি, মেইন বিষয় হচ্ছে আমার মিটারে তো টাকা ঢুকে নাই, তো আমার মিটারে টাকা ঢুকে আপনার অটোমেটিক ঢুকে, আমার অটোমেটিক ঢুকে না। তো আমাদের নতুন মিটার তো এই কারণে, তো অনেকের মিটারে অটোমেটিক টাকা ঢুকে না, তো তাদের সবারই 20টা করে, মানে 200 করে নাম্বার আসছে। তো 200 করে নাম্বার আসার ফলে তাদেরও সমস্যা হয় মাঝে মাঝে, তো ওইটা এক প্রবলেম। আর আমারটা হচ্ছে আরেক প্রবলেম। তো আমারটা নেওয়ার পরে হচ্ছে কি, তারা চেষ্টা করছে ঢোকানোর, অটোমেটিক ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু পারে নাই। আর যাদের কিনা এই সমস্যা হয় তাদের পরবর্তীতে একটা 200 নাম্বার দিয়ে দেয়, তো 200 নাম্বার প্লাস আগের 20 নাম্বার ঢুকাইতে হয়, তারপরে টাকা আসে, মানে মিটার চালু হয়। এখন মেনলি যারা নাকি ওখানে যায়, মানে পারফরমার যায়, আপনার বসে এমন প্রবলেম হয়, তো আপনি করবেন কি, প্রথমেই চেক করবেন মিটারে 889, এটা ডায়াল করার পর দেখবেন কত নাম্বার আসে, ওটা মনে করে রাখবেন, ওটা মনে করে আবার যাবেন। কারণ ওখানে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করবো যে 889 নাম্বার কি আসে, ওটার উপর ডিপেন্ড করে আপনার সমাধান করতে পারে, ঠিক আছে, হয়তো বা কোনো একটা সিস্টেম থাকতে পারে। তো যাই হোক, সমাধান হলো। আমি আমার বাসায় যাই মিটারটা ঘুরছি, ঘোরার পর আবার আসলাম, মাত্র দোকানে আসলাম, দেখলেন আপনারা। তো এটা শিখতে পারলাম আজকে যে কিভাবে এই সমাধানটা করতে হয়। আর তাদের ফোন নাম্বার দেওয়া থাকে পাওয়ার হাউসে, যদিও বেশিরভাগ সময় ব্যস্ত পাওয়া যায়, তো আবার ট্রাই করুন আগে ফোন দিয়ে সমাধান পাওয়ার, না পারলে পাওয়ার হাউস চলে যাবেন। আর যদি বাসার কাছে পাওয়ার হাউস থাকে তো ওখানে চলে যাবেন তাড়াতাড়ি করে, তাইলে হবে। হ্যাঁ, বৃষ্টি পড়তেছে, আর এখানে পাশের দোকানদার আমার রাব্বি ভাই চা খাইবার লাইছে, চা খাইবার লাইয়া বলছে বৃষ্টির মধ্যে ছাত্রী দিয়া। হ্যাঁ, এই তো আমি মোস্তফা ভাই, গাড়ি দেখেন আমরা কান্না করতেছি, আমাদের খাওয়ান দেয় না। হ্যাঁ, ও ও পচা মা, আমার পচা মা খাওয়ান দেয় না, কান্না করতেছি। বাবা আসছে বাসায়, বাবা আসছে বাসায়, মা খাওয়ান দেয় না, পচা মা, পচা মা। এখন বাবা এখন যাবে, মার কাছে যাবে এখন। ও না 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 না, থাক থাক থাক। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমার ম্যাডাম উঠে গেছে ঘুমের থেকে। ম্যাডাম, তারপরে আমরা এখন টাইম স্পেন্ড করবো, তারপরে আমি চলে যাবো দোকানে। না বাবা, না বাবা, হ্যাঁ বলে দাও, হ্যাঁ। হ্যালো গাইস, আমাদের বিকালের ঘুম শেষ হয়ে গেছে, আমরা এখন ঘুম থেকে উঠে পেরেছি, তাই না বাবা, তাই না? আমাদের আজকে ব্লগ শেষ করে দিব আমরা এখন এখানে। আমরা দেখা করবো আবার পরবর্তীতে অন্য একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, বলো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।